এই বিল্লাল মিশরি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে ঢুকতে পারে না। আর আপনার বাড়ির সামনে সামান্য দুইজন ঠোলা, ওরা মানে কি করব? গেটে পরিচয় দিচ্ছি আপনার শালা আমি, তাই ওরা আমারে ঠেকাই নাই। এখন কোন কে লেগে আমার খুঁজবার লাগছেন? এসব কি? কে আপনারা? ঢাকায় মাস্তান। আমার নাম বিল্লাল মিশরি। শুনলাম আপনি নাকি আমারে খুঁজবার লাগছেন। তুমি এখানে ঢুকলে কিভাবে? এই বিল্লাল মিশরি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে ঢুকতে পারে না। আর আপনার বাড়ির সামনে সামান্য দুইজন ঠোলা, ওরা মানে কি করব? গেটে পরিচয় দিচ্ছি আপনার শালা আমি, তাই ওরা আমারে ঠেকাই নাই। এখন কোন কে লেগে আমার খুঁজবার লাগছেন? তোমাকে খুঁজছি দেশের সব সন্ত্রাস বন্ধ করার জন্য, হত্যা রাহাজানি বন্ধ করার জন্য। তোমাকে গ্রেফতার করে দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই। স্যার, আপনি তো এক মন্ত্রী, সরকারি কম্বিং অপারেশন কইরাও ক্রিমিনালকে ধরতে পারে নাই। আপনি বিল্লাল মিশরে কিভাবে ধরবেন? যখন যে সরকার আসে তখন আমাকে ধরপা করে আওয়াজ দেয়, আমরা মাল পারি নিয়ে রেডি থাকি। কোন স্যার, আপনি কি কি লাগবো? 50 লাখ টাকা, পাজারো জিবের মডেল, আর বাবির জন্য বসুন্ধরার একটা ফ্ল্যাট, আর আপনার অ্যাডভান্স সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ডলারে চাইলে ডলারে, পাউন্ডে চাইলে পাউন্ডে। যদি তোমার রক্ত চাই দেবে। ওই মন্ত্রী, আমার মতন একজন মাস্তানকে মেরে তুমি কি দেশের মাস্তান মুক্ত করতে পারবে? 13 কোটি লোকের জীবন নিয়ে তোমাকে আমি আর সিনেমিনি খেলতে দেব না। তোমাকে যদি বারুদের লাইসেন্স দেই, তাহলে সেই বারুদ দিয়ে তুমি প্যাচের বদলে বোমা বানাবে। রমনা বটমূলের মতো নিরীহ মানুষদের তোমরা মেরে ফেলবে, সেটা আমি হতে দেব না। আমার উপহার গ্রহণ করেন আর আমার নাম ভুলা যান। যদি না যাই, তাহলে আপনাকে আমি মেরে ফেলবো। সরি, আপনার বাড়িতে আইসা আপনাকে মারলে আমার বাহাদুরি থাকে না। আপনাকে মারবো জনগণের সামনে। কথা যখন শুনলেন না, তখন আজকের থেকে তসবিহ গোনা শুরু করে। কখন কি হয়ে যায় তা তো বলা যায় না। আমি যখন চামু তখন আপনাকে আমি নোটক করে দেব, একদম নোটক। হ্যালো, আইজি সাহেবকে কানেকশন দাও। অল কানেকশন কাট আপ। আমাদের চাঁদা না দিলে তোমাদের সাথে অল কানেকশন কাট আপ। ভাইজান, তোমার মুড অফ কেন? মিশন ফেল হয়েছে, মন্ত্রী হালায় পকেটে আহে নাই। হোয়াট ননসেন্স! আবে হ, এই বিল্লাল মিশরির দেওয়ালে চিকা মারছে, মাগার লাইনে কারো তেল মারে নাই। আজ তো তেল মাইরা, পাম মাইরা, ঠেট মাইরা সব আইটেমের দাম বাড়ায় দিছি। মাগার মন্ত্রী হালায় পিছলে গেছে। Oh no, never! I will shoot that bastard! ওই থাম থাম, তোর কিছুই করতে হইব না। তোর সাদা কাপড়ে আমি দাগ লাগতে দিব না। আমি কেঠা, ঢাকায় মাস্তান, বিল্লাল মিশরি। এই মিশরি ডেঙ্গু মশার ডরে মশারির মধ্যে বইসা বিড়ি টানবো না। এই দেখ আমি কি লয়েছি। খেল না ভাইজান, তুমি কি পাগল হয়েছো? আমার কি বাচ্চাদের খেলবার বয়স আছে? আমি তো লাশ নিয়ে খেলতে চাই, মন্ত্রীর লাশ নিয়ে খেলতে চাই ভাইজান। খেলবি? এই তো হইলো আজরাইলের গাড়ি, ইশারায় চলে, রিমোটের ইশারায়। এইটার উপরে আজরাইল ভর কইরা গুড় গুড় কইরা মন্ত্রীর জনসভার ভিতরে হান্দায় যাব। তোর মন্ত্রী ফিনিশ। আরে বাহ ভাইজান, বাহ, তুমি একটা জিনিস ভাইজান। পুলিশেরা জানতে পারবো না আমরা কিভাবে মন্ত্রীকে মারবো। কই ফিরোজা, কোথায় গেলে? আরে আমার টুপি, বেল্ট, পিস্তল নিয়ে এসো। আজ আবার মন্ত্রী সাহেবের মিটিং আছে। এই নাও। বুকটা লাগাও। আচ্ছা, এইসব মিটিং এ ডিউটি তুমি নাও কেন? কেন, কি হয়েছে? মিটিং এ সন্ত্রাসীরা বোমা মারে, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? ফিরোজা,
রাজ্জাকের বুকে গুলি লাগার আগে আমি আমার বুক পেতে দেবো। ভাইজান, আপনি কখন এলেন? তোমরা ভুলে গেলে কি হবে, আমি ভুলিনি। আজ আমার রাজ্জাকের জন্মদিন। এ আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওর জন্য একটা হাত ঘড়ি এনেছি, এই নাও। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। হ্যাপি বার্থডে টু ইউ। আরে ওর তো থ্যাংক ইউ। সত্যি বাবা, আমার আজ ভীষণ খুশি লাগছে। আমরা তো ভুলে গিয়েছিলাম, কিন্তু বড় চাচ্ছি ঠিকই মনে রেখেছে। মারে, আমার তো আর কেউ নেই। মুক্তিযুদ্ধের সময় আমার পুরো পরিবারকে খান সেনারা মেরে ফেলেছে। আমি তো তোদের নিয়ে এতদিন বেঁচে আছি, তোরাই আমার সব। ভাইজান, ডিউটি শেষ করে আমাদের বাসায় চলে আসবেন, আমি নিজে রান্না করব। রাজ্জাক, তুমি অফিসে যাও, আমি কাজল মামনিকে কলেজে নামিয়ে দিয়ে তারপরে আসবো। কি কাজল কলেজে যাবে এই ড্রেসে? কেন, এটা কি খারাপ ড্রেস নাকি? হ্যাঁ, খুব খারাপ। এই ড্রেসে রাস্তায় বেরোলে পকেটে চিরানোর পেছনে লাগতে পারে। তুমি থামো, আমার কাজলের দিকে যে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলবো। সরি বাবা, আজ বললাম আর কোনোদিন এরকম ড্রেস পরবো না। আয়। হুম, এত তাড়াতাড়ি জন্মদিনের কথা ভুলে গেলে? রাত্রে এসে দেখাবো মজা। যাও তো, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। ভাই সব, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব আলী আমজাদ সাহেব। আমরা দেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করতে চাই, নির্মূল করতে চাই। আজকে আমি হুঁশিয়ার করে দিতে চাই ওই সব তথাকথিত চাঁদাবাজদের, যারা আমার ব্যবসায়ী ভাইদের কাছ থেকে চাঁদা দাবি করে। আজ থেকে আমার কোনো ব্যবসায়ী ভাইয়ের কাছে যদি কোনো চাঁদাবাজ চাঁদা দাবি করে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। দেখলে ভাইজান, তোমার আজেলের গাড়ি কিভাবে বিট্রে করলো, ভুল প্যাসেঞ্জার তুলে কেটে পড়লো। ভাগ্যের ভাগ্য, কখনো কখনো ভাগ্য মৃত্যুর আগে পৌঁছা যায়, কিন্তু এইবার ওর ভাগ্যর কোনো সুযোগই দেব না। এইভাবে কেউ অবসর নেয়? যেতে যেতে ভাইজান নিজের আয়ুটা সত্যি আমাকে দান করে গেলেন। মরার কথা আমার, অথচ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের মৃত্যু নিজেই ডেকে আনলেন। মাত্র 6 মাস বাকি ছিল রিটায়ার করার। কত স্বপ্ন দেখেছিলেন কাজলকে ধুমধাম করে বিয়ে দেবেন। বাবা, বড় চাচুর কথা আমি ভুলতে পারছি না। ভাইজান আমাকে নিজের বোনের চেয়ে বেশি আদর করতেন, কখনো ভাইয়ের আবার বুঝতে দেননি। একটা ঝড় এসে সব কিছু উলট পালট করে দিয়ে গেল। জানি না আমার ভাগ্যে কি আছে। ভাইজানের মতো আমাকেও যেতে হয় নাকি? ও কথা মুখে আনে না, আল্লাহর উপরে ভরসা রাখো। আমরা ভাবতেও পারিনি স্যার, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের এরকম একজন ট্যালেন্ট অফিসারকে হারাতে হবে। স্যার, উনি আমার বাবার মতো ছিলেন। বাবা মা মরার পর থেকে উনি আমাকে মানুষ করেছেন। দেশ সেবার জন্য উনি আমাকে পুলিশে ভর্তি করিয়েছিলেন, আমাকে বিয়ে দিয়েছেন। আমার সন্তানদের উনি লালন পালন করতেন। ওনার জন্য
বাবার অভাব কোনোদিন ফিল করিনি। আমি স্যার ওনাকে ভুলতে পারছি না। আমার পুরো পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। আমি আমি নিজেকে সামলাতে পারছি না স্যার, সামলাতে পারছি না। কাঁদবেন না, কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। আসলে কাঁদার কথা আমার। আমাকে বাঁচাবার জন্যই সিদ্দিক সাহেব জীবন দিয়েছে। উনি প্রমাণ করে গেলেন এই যুগে এখনো ভালো মানুষ আছে, মানুষের জন্য মানুষ জীবন দেয়। সিদ্দিক সাহেবের জন্য আমার খুব মায়া হচ্ছে। আমাদের মতো দেশ সেবককে যারা মেরে ফেলতে চায়, ওরা দেশের শত্রু, জনগণের শত্রু। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিল্লাল মিশরি ও রাজা মিশরিকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। আমি চাই বিল্লাল মিশরির ধ্বংস।